হাই এভরিওয়ান, তো এর আগের ভিডিওতে আমরা লুপ সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে 3 ধরনের লুপ রয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, এবং তার মধ্যে যে হোয়াইল লুপ রয়েছে সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে যে বাকি দুটো লুপ রয়েছে অর্থাৎ ফর লুপ এবং ডু হোয়াইল লুপ, সেই দুটো সম্পর্কে ডিটেলসে আমরা জানবো এবং সেগুলোর উপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এর আগের দিনই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কাছে 3 ধরনের লুপস রয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে। তো সেই 3 ধরনের লুপস কী কী, তার মধ্যে একটা লুপ সম্পর্কে কিন্তু আমরা আগের দিনই পড়েছিলাম। তো আমাদের কাছে যে 3 ধরনের লুপ রয়েছে তার মধ্যে একটা হলো তোমার হোয়াইল লুপ, একটা তোমার ফর লুপ এবং একটা তোমার ডু হোয়াইল লুপ। ওকে, ডু হোয়াইল লুপ, এই 3 ধরনের লুপ আমাদের কাছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে রয়েছে। ওকে, তো আমরা আগের দিন হোয়াইল লুপ সম্পর্কে পড়েছি, তো এখন আমরা ফর লুপ সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো ফর লুপ সম্পর্কে যদি আমরা পড়ি, তো ফর লুপকে আমি যদি প্রথমে ফর লুপের থিওরি দেখি যে ফর লুপ কীভাবে কাজ করছে সেটা যদি আমি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ফরের জন্য প্রথমে একটা ফর কিওয়ার্ড ইউজ করব। দেন আমরা কি লিখব, যে আমরা প্রথমে কি করব, ইনিশিয়ালাইজ কাউন্টার। ওকে, তো কাউন্টার কি আমি আগের ভিডিওতে বলেছিলাম হোয়াট ইজ লুপ কাউন্টার। তো আমরা সবার প্রথমে সেই কাউন্টারটাকে ইনিশিয়ালাইজ করব, তারপর কি করব, একটা কন্ডিশনের এগেনস্টে সেই কাউন্টারটাকে টেস্ট করব। তারপরে কি করব, ইনক্রিমেন্ট করব কি, ইনক্রিমেন্ট কাউন্টার। ওকে, তো সবার প্রথমে ইনিশিয়ালাইজ করব, দেন টেস্ট করব, দেন ইনক্রিমেন্ট করব। ওকে, তারপরে এই 3টে জিনিস করার পরে আমরা কি করব, এখানে প্রোগ্রামিং এটার ভিতরে ঢুকবো, ডু দিস, তারপরে অ্যান্ড দিস, তারপরে আরও যা যা করতে বলবে সেটা করব, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তো সবার প্রথমে আমরা একটা লুপ কাউন্টার ইনিশিয়ালাইজ করব। দেন আমরা চেক করব যে এই কাউন্টারটা যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা মিট করছে কিনা, সেই কন্ডিশনটা আদৌ ট্রু কিনা। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা সেই লুপ কাউন্টারের ভ্যালুটাকে ইনক্রিজ করব, এবং কখন ইনক্রিজ করব, যখন এই প্রোগ্রামটা একবার রান হবে, এগেইন যখন এখানে যাবে তখন আমরা ইনক্রিজ করব। ধরো তোমাকে যদি বলে ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইজ ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস। ঠিক আছে, তারপর দিয়ে কি বললো, যে প্রিন্টএফ %d দিয়ে তারপরে কি প্রিন্ট করতে হবে, আই। ওকে, দিয়ে যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে কি সবার প্রথমে 1 প্রিন্ট হবে, তারপর সবার প্রথমে কি আই ইজ ইকুয়াল টু 1 তো 10-এর থেকে ছোটো, 1 10-এর থেকে ছোটো, সেই জন্য তারপরে কি 1টা প্রিন্ট হবে। তারপরে কি হবে, তারপর আবার চেক করবে এবং 1টা প্লাস প্লাস ইনক্রিমেন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে সেটা প্লাস প্লাস ইনক্রিমেন্ট হবে। ওকে, তো ইনক্রিমেন্ট হওয়ার পরে কি 1 এখন 2 হয়ে গেল, 2 চেক করবে যে 10-এর থেকে ছোটো কিনা, যদি ছোটো হয় তাহলে আবার সেই কাজটা করবে, তারপর আবার +1 করে ইনক্রিমেন্ট করবে। এইভাবে পুরো প্রসেসটা চলতে থাকে ফর লুপের ভিতরে। ওকে, তো সবার প্রথমে কি ইনিশিয়ালাইজ, তারপরে হচ্ছে কন্ডিশন চেক এবং ইনক্রিমেন্ট অপারেটর, তারপরে মানে ইনক্রিমেন্ট দ্য লুপ কাউন্টার, দেন যেটা করতে বলছে সেটা। তো এর আগের দিন আমি একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম যে তোমার কি ফর লুপের ভিতরে একটা প্রোগ্রাম আমি তোমাদেরকে হোয়াইল লুপের ভিতরে একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম, যে ফার্স্ট প্রোগ্রাম যেটা আমাদের ছিল, যেখানে আমরা কি করেছিলাম, যে হোয়াইল লুপের সাহায্যে একটা তোমার সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট 3 বার করেছিলাম। তো সেটাকেই আজকে আমরা প্রথমে ফর লুপের সাহায্যে করব। তো হোয়াইল লুপ যখন লিখেছিলাম তখন সেখানে কন্ডিশনটা কী দিয়েছিলাম, যে হোয়াইল আই লেস দ্যান ইজ ইকুয়াল টু 3, আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এবং আই লেস দ্যান ইজ ইকুয়াল টু 3। এবার ফর লুপের ভিতরে সেই কন্ডিশনটা কীভাবে লিখবো, তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা ইন্টিজার দেব, ধরো তোমার pn কাউন্ট। ঠিক আছে, pn and কাউন্ট, তারপরে কি ফ্লোট, যেহেতু অ্যান্সারটা ফ্লোটে আসবে, ফ্লোট আর এসআই সিম্পল ইন্টারেস্টের জন্য। তারপরে কি ফর, এবার আমরা ফর লুপটাকে কাজে লাগাবো, ফর কাউন্ট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ইনিশিয়ালাইজ করে দিলাম কাউন্ট ইজ ইকুয়াল টু 1। তারপরে কি কাউন্ট কতক্ষণ লুপটা চলবে, যতক্ষণ 3-এর থেকে ছোটো থাকবে, কাউন্ট লেস দ্যান ইজ ইকুয়াল টু 3। তারপরে কি কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট
+1 একবার করে ভিতরের কাজটা হবে, তারপর কাউন্টটাকে +1 করে দেবে। ওকে, তারপরে কি লিখব, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালুজ অফ পি এন অ্যান্ড আর। ওকে, এন্টার দ্য ভ্যালুজ অফ পি এন অ্যান্ড আর দেওয়ার পরে আমরা কি লিখব, যে স্ক্যানএফ, ইউজারের থেকে ইনপুট নেব, স্ক্যানএফ দিয়ে %d ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে %d, তারপরে %f, আরটা কারণ আই থিঙ্ক ফ্লোট, হ্যাঁ %f। তো তারপরে প্রতিটার অ্যাড্রেস আমাদেরকে পাস করতে হবে। পি এর অ্যাড্রেস পাস করলাম, তারপরে তোমার এন এর অ্যাড্রেস পাস করলাম, তারপরে তোমার আর এর অ্যাড্রেস পাস করে দিলাম। ওকে, তো ইউজারের থেকে যেটা নেবে সেটা ওই অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে। তারপরে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা লিখব। কি ফর্মুলা, SI = P × N × R ডিভাইডেড বাই P × N × R ডিভাইডেড বাই 100। ওকে, এটা আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, আমরা সকলেই জানি। তারপরে আমরা কি করব, যে প্রিন্টএফ দিয়ে আমরা লিখব যে সিম্পল ইন্টারেস্ট ইজ, প্রিন্টএফ সিম্পল ইন্টারেস্ট ইজ %d আর দিয়ে SI, সরি পার্সেন্টেজ না %f, কারণ হচ্ছে ফ্লোট SI। ওকে, তো এবার যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি আউটপুট দিচ্ছে। তো সবার প্রথমে বলছে এন্টার ভ্যালু অফ পি এন অ্যান্ড আর। তো দেখা গেল 1000 দিলাম, তারপরে এন এর ভ্যালু দিলাম ধরো 3 ইয়ার্স, আর হচ্ছে তোমার আর এর ভ্যালু দিলাম 12.5। তারপরে কি বলছে, যে সিম্পল ইন্টারেস্ট এত, এখানে একটা /n দিই। ঠিক আছে, এই যে এই লাইনটা প্রিন্ট হওয়ার পরে একটা /n দিই, তাহলে আমাদের পরের লাইনে আসবে। ঠিক আছে, তো এগেইন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখো 1003 and 12.5, 1003 and 12.5। তো সিম্পল ইন্টারেস্ট এটা দিয়ে দিল। তারপরে আবার লাইনে যদি 1100 4 ইয়ার্স 15%, তাহলে দেখো সিম্পল ইন্টারেস্ট ইজ এটা দিয়ে দিল। তারপরে কি ধরো 1500 6 ইয়ার্স ধরো 18%। ঠিক আছে, তো দেখো সিম্পল ইন্টারেস্ট এত। তারপরে কিন্তু আমরা লুপের বাইরে চলে আসলাম এবং প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেল। কেন হলো, প্রথমে আমাদের কাউন্ট ইনিশিয়ালাইজ কোথা থেকে করা ছিল, 1 থেকে। তারপর লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ কাউন্টের ভ্যালু 3 এর থেকে ছোটো কিংবা ইকুয়াল টু হবে, এবং প্রতিবার এক্সিকিউট হওয়ার পরে লুপটাকে +1 করে আমরা ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট না করলে কি হবে, লুপটা ইনফাইনাইট টাইম চলতে থাকবে। তো ইনফাইনাইট টাইম চলার সম্পর্কে আগের দিন হোয়াইল লুপে একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে, যেখানে নেগেটিভ দিকে ইনফাইনাইট টাইম চলছিল। তো সেই কোশ্চেনটা সলভ করেছো কিনা জানাও, আর যদি না করে থাকো তো এই প্রোগ্রামের কমেন্টে সেই কোশ্চেনটা দেখে সলভ করো। ওকে, তো দেখো এবার যে বিষয়টা, তো আমরা এখানে দেখলাম যে পরপর 3 বার আমাদের আউটপুটে চলে আসলো। তো ঠিক সেমভাবে আমরা একটা প্রোগ্রাম রান করতে পারি, আর একটা প্রোগ্রাম, যে ধরো আমাদেরকে বললো 1 থেকে 10 অবধি যতগুলো সংখ্যা রয়েছে সেগুলো প্রিন্ট করে দাও। তো কিভাবে করব, যে ইন্ট আই প্রথমে একটা নিলাম, ইন্ট আই নেওয়ার পরে আমি কি লিখব, ফর আই = 0, 0 থেকে 10 অবধি ধরো, আই = 0, আই > 10, আই ++, তারপরে জাস্ট কিছুই না, প্রিন্টএফ তোমার %d আর আই। ওকে, তো এটাকে যদি আমি রান করি, তাহলে দেখো কি হচ্ছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 অবধি প্রিন্ট হয়ে গেল। তো এখানে যদি আমি একটা /n দিয়ে দিই, তাহলে প্রতিটা আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। তো এটাকে যদি আমি রান করি, তাহলে দেখো 0 থেকে 10 অবধি প্রিন্ট হয়ে গেল। আর 1 থেকে করতে চাইলে কি, কাউন্টারটাকে 1 থেকে স্টার্ট করতে হবে, আইকে 1 থেকে স্টার্ট করতে হবে, তাহলে 1 থেকে 10 অবধি তোমার প্রিন্ট হয়ে গেল। এইভাবে আমাদের ফর লুপ কাজ করে। ওকে, তো এবার তো আমরা ফর লুপ পড়লাম, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো তোমার নেস্টেড ফর লুপস। যেমন তোমাদের ইফ এলস পড়ানোর সময় বলেছিলাম যে ইফ এলস হয়, আর কি হয়, নেস্টেড ইফ এলস হয়, নেস্টেড ইফ এলস। ওকে, নেস্টেড ইফ এলস কী ছিল, ইফ ধরো কিছু একটা লিখলাম, এর ভিতর কিছু একটা কন্ডিশন দিয়ে কিছু একটা প্রোগ্রাম লিখলাম, তারপর এলস লিখলাম, এলসের ভিতরে আবার একটা ইফ ব্লককে চালালাম, তার ভিতরে কিছু কন্ডিশন দিলাম, তারপর সেটার এলসকে লিখলাম, তার ভিতরে আবার একটা, অর্থাৎ একটা ইফের ভিতরে, ইফ এলসের ভিতরে যদি আমরা আর একটা ইফ এলসকে অ্যাড করি, তখনই সেটা হয়ে যায় নেস্টেড, অর্থাৎ একটার ভিতরে আর একটা, এই একটা তার ভিতরে যদি আরেকটাকে অ্যাড করি, তাহলে এই লাইনটা এইটার ভিতরে নেস্টেড হয়ে গেল। ঠিক আছে, তো নেস্টেড হচ্ছে সেম কনসেপ্ট। তো নেস্টেড ফর লুপের ক্ষেত্রেও আমরা সেম কনসেপ্টটি ইউজ করব, কি, যেভাবে আমরা ফর লুপকে নেস্টেড করবো সেভাবে বাকি লুপগুলোকেও নেস্টেড করতে পারি। ঠিক আছে, সব লুপ নেস্টেড করার একটাই নিয়ম। তো কীভাবে করতে পারবো, সবার প্রথমে ধরো ফর লুপ একটা লিখলাম, যেখানে ধরো যেখানে লুপটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, তারপর কন্ডিশন দিলাম, তারপরে ধরো ইনক্রিজ করলাম। ঠিক আছে,
তারপর এর ভিতরে আমি আবার আর একটা ফর লুপ লিখলাম, যেখানে সেম ইনিশিয়ালাইজ করলাম, কন্ডিশন চেক করলাম, আর হচ্ছে ইনক্রিমেন্ট করলাম। ওকে, তারপর এর ভিতরে প্রোগ্রাম লিখলাম, তুমি আরেকটা ফর লুপে অ্যাড করতে পারো। ঠিক আছে, তো এইভাবে আমরা তোমার নেস্টেড ফর লুপস লিখি। তো নেস্টেড ফর লুপসের একটা প্রোগ্রাম আমরা চট করে দেখে নিই চলো। অর্থাৎ নেস্টেড ফর লুপস কি, একটা প্রোগ্রামের ভিতরে অর্থাৎ একটা ফর লুপের ভিতরে আর একটা ফর লুপ লেখাটাকেই বলা হয় তোমার নেস্টেড ফর লুপস। ওকে, তো আমরা যদি এখানে দেখি, এখানে যদি আমরা দেখি এবার যে ইন্ট আর বা এ কমা বি কমা সাম। ওকে, এ কমা বি কমা সাম তিনটা আমরা ভেরিয়েবল নিলাম। এবার আমরা লিখছি ফর এ ইজুকাল টু 1, 1 থেকে স্টার্ট করছি আমাদের লুপ, এ লেস দ্যান ইজুকাল টু 3। ঠিক আছে, তারপরে কি এ প্লাস প্লাস, আমরা ফার্স্ট লুপ লিখে ফেললাম। তারপরে কি লিখছি ফর সি তো নেই, বি ইজুকাল টু 1, এটা 1 থেকে স্টার্ট করছি, বি লেস দ্যান ইজুকাল টু তোমার ধরো 2। ঠিক আছে, আর বি প্লাস প্লাস, এটা আমরা লিখে দিলাম। প্লাস প্লাস মানে কি, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ইনক্রিমেন্ট করবে, প্লাস প্লাস মানে 1 করে ইনক্রিমেন্ট। ওকে, তারপরে দেখো সাম ইজুকাল টু এ প্লাস বি। ওকে, তারপরে আমরা যদি লিখি যে প্রিন্ট এফ দিয়ে আমরা যদি লিখি এখানে যে এ ইজুকাল টু %d, তারপরে যদি আমরা লিখি সি ইজুকাল টু, সি না তো বি ইজুকাল টু %d। ওকে, আর সাম ইজুকাল টু %d। ওকে, তারপরে আমরা যদি লিখি এ কমা বি কমা সি, ব্যাস। এটাকে যদি আমি এবার প্রিন্ট করি তাহলে দেখো কি হচ্ছে, কিছু একটা ভুল করেছি, সি কোত্থেকে আসছে, এখানে সাম হবে, সরি। তো এটাকে যদি আমি রান করি তাহলে দেখো, এবার এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ চলো, এটাকে যদি আমি এবার রান করি তাহলে দেখো এ ইজুকাল টু 1, বি ইজুকাল টু 1, সাম 2, তারপরে কি এ ইজুকাল টু 1, বি ইজুকাল টু 2, সাম 3। ঠিক আছে, তো কি হচ্ছে দেখো, সবার প্রথমে আমরা একটা ফর লুপ লিখলাম যেখানে এ ইজুকাল টু 1, এ লেস দ্যান ইজুকাল টু 3, এ প্লাস প্লাস, অর্থাৎ কি এ 1 থেকে স্টার্ট হচ্ছে, তারপর কতক্ষণ সেটা চলতে থাকবে এই লুপটা, যতক্ষণ এর ভ্যালু 3 এর থেকে ছোট কিংবা সমান হচ্ছে। তারপরে আর কোডটা রান হওয়ার পরে এ প্লাস প্লাস করছি, অর্থাৎ এটাকে 1 করে ইনক্রিমেন্ট করছি। তারপর তাহলে কি, প্রথমবার 1-এর জন্য এই লুপটা চললো, যখন এর ভ্যালু 1 তখন এই লুপটা চললো, এবং সেই লুপটা কী করলো, এই কোডটা রান করবে। তো এই কোডের ভিতরে ঢুকে দেখলো যে এখানে আর একটা ফর লুপ রয়েছে, সেখানে কি লেখা আছে যে বি ইজুকাল টু 1, বি লেস দ্যান ইজুকাল টু 2, বি প্লাস প্লাস, অর্থাৎ কি বি 1 থেকে স্টার্ট হচ্ছে এবং লুপটা ঠিক ততক্ষণই চলবে যতক্ষণ বি এর ভ্যালু 2-এর থেকে ছোট কিংবা সমান হচ্ছে। তারপরে বি প্লাস প্লাস, অর্থাৎ প্রথমবার কোডটা রান হয়ে যাওয়ার পরে আমরা বিটাকে 1 করে ইনক্রিমেন্ট করব। তো সেটা প্রথমে তাহলে কি, সবার প্রথম এ এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত 1, সাম হলো কি, সাম ইজুকাল টু এ প্লাস বি 2। তারপরে কি, তারপরে দেখো আবার লুপটা রান হচ্ছে, কারণ এই কন্ডিশন তো এখন মিট হয়নি, এখন তো বি এর ভ্যালু 1, সেই জন্য আবার এই কন্ডিশনটা তোমার রান হচ্ছে। বি ইজুকাল টু 1, তো বি প্লাস প্লাস হলো, তাহলে বি ইনক্রিমেন্ট হলো, বি ইজুকাল টু তখন 2 হলো, 2 হওয়ার পরে কি এ ইজুকাল টু 1, বি ইজুকাল টু 2, সাম ইজুকাল টু 3। তো এটাকে যদি আমি এখানে তোমাদের বললে যতটা বুঝতে পারবে, তার থেকে আমি যদি তোমাদের এখানে লিখে দেখাই আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, তো সবার প্রথমে কি হচ্ছিল, সবার প্রথমে আমাদের ফর লুপটা কী ছিল, যে ফর ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করলাম না। ওকে, ফর এ ইজুকাল টু 1, এ লেস দ্যান ইজুকাল টু 3, এ প্লাস প্লাস। ওকে, তার ভিতরে আমাদের আরেকটা ফর লুপ ছিল যেটাকে আমরা নেস্টেড ফর লুপ বলছি, সেখানে কি ছিল, বি ইজুকাল টু 1, বি লেস দ্যান ইজুকাল টু 2, বি প্লাস প্লাস। ওকে, তারপরে আমরা কি করছিলাম, যে সাম ইজুকাল টু এ প্লাস বি। তো তারপর কি করছিলাম, তারপর আমরা লিখছিলাম যে প্রিন্ট এফ দিয়ে আর ইজুকাল টু %d, তারপরে কি হচ্ছিল যে সি আর না তো সরি এ ইজুকাল টু %d, বি ইজুকাল টু %d, বি ইজুকাল টু %d, তারপরে কি সাম ইজুকাল টু %d দিয়ে এ কমা বি কমা সাম। ওকে, এ কমা বি কমা সাম, এটা ছিল আমাদের প্রোগ্রাম। ওকে, তো এই প্রোগ্রামটা আমাদেরকে কি আউটপুটে দিচ্ছে, এই প্রোগ্রামটা আমাদেরকে আউটপুটে যেটা দিচ্ছিল সেটা হচ্ছে তোমার এটা, যে সবার প্রথমে কি এ ইজুকাল টু 1, বি ইজুকাল টু 1, সাম তোমার 2। ঠিক আছে, তো সবার প্রথমে এই আউটপুটটা কেন দিল আমরা দেখে নিই।
কারণ দেখো আমি দাঁড়াও এটাকে একটু জুম আউট করি। হ্যাঁ, সবার প্রথমে এই আউটপুটটা কেন দিল? কারণ সবার প্রথমে এর ভ্যালু কত 1, লুপটা কতক্ষণ চলছে 3 থেকে যতক্ষণ ছোটো হচ্ছে ততক্ষণ চলছে এবং তারপরে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। তো সবার প্রথমে এর ভ্যালু যখন 1 তখন এই কোডটা রান হলো, তারপর সেইটা কি হলো এই পার্টটার ভিতরে ঢুকলো, অর্থাৎ এই পার্টটার ভিতরে ঢুকলো, ঢুকে কি দেখলো যে এখানে একটা ফর লুপ রয়েছে। তো সেই ফর লুপের ভিতরে প্রোগ্রামটা রান হলো। রান হওয়ার পরে কি হলো, যেখানে কী চোখ হচ্ছে বি ইজ ইকুয়াল টু 1, বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 2, বি প্লাস প্লাস, এই কন্ডিশনটা সবগুলো মিট করলো। বি এর ভ্যালু এখন 1, তখন সেই জন্য কী হলো এ 1 হলো, বি 1 হলো, সাম হয়ে গেল তোমার কত 2, এ প্লাস যেহেতু এ 1 এ প্লাস বি হয়ে গেল সাম 2। তারপর ঠিক সেরকম কিন্তু এখন তো বি এর এখানে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে কী হলো, এই লাইনটা যখন তোমার এক্সিকিউট হলো, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে বি এর ভ্যালু 1 থেকে 1 প্লাস 1 হয়ে গেল, 2 হয়ে গেল, ইনক্রিমেন্ট 1 হলো, কারণ বি প্লাস প্লাস আমরা ইউজ করছি। ওকে, ইনক্রিমেন্ট হয়ে 1। তারপরের লাইনে কী হলো, এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল, কারণ 1 প্লাস 1 ইনক্রিমেন্ট হলো। তারপরে দেখো সামটা কি হয়ে গেল, সামটা হয়ে গেল তোমার 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। ঠিক সেরকমভাবে তারপরে এই লুপটা এক্সিকিউট হয়ে গেল, কারণ তারপরে ইনক্রিমেন্ট হয়ে বি এর ভ্যালু 3 হয়ে গেল, এই ভ্যালুটা এখানে ফলস হয়ে গেল। তো আমরা এগেইন এই লুপে চলে আসলাম। এখন এই লুপে এ প্লাস প্লাস হয়েছে, তাহলে এর ভ্যালু 1 প্লাস 1 হয়ে গেছে 2। ঠিক আছে, 1 প্লাস 1 হয়ে গেছে 2। তো 2 এর জন্য আবার সেম প্রসিডিওর ফলো হবে, 2 প্লাস 1 হবে, তারপর 2 প্লাস 2 হবে, তারপর এগেইন 3 এর জন্য সেম প্রসিডিওর ফলো হবে, যেখানে 3 প্লাস 1 হবে, 3 প্লাস 2 হবে। ঠিক আছে, তাই হয়েছে। চলো দেখো, তুমি যদি আমাদের প্রোগ্রামটা দেখো তাহলে দেখবে তাই হয়েছে। দেখো এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 1, তারপরে এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 2, তারপরে এগেইন এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হচ্ছে, এ ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু 2, তারপর সেই সবগুলোকে যোগ করেছে পরপর। তো দেখো, কারণ এর ভ্যালুটা আমরা কন্ডিশনটা কী ছিল যে লেস দ্যান ইজ ইকুয়াল টু 3, বি এর কন্ডিশনটা কী ছিল লেস দ্যান ইজ ইকুয়াল টু 2। আশা করি তোমরা এই ফর লুপের প্রোগ্রামটা বুঝতে পেরেছো এবং নেস্টেড ফর লুপ অ্যাকচুয়ালি কী সেটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও। তো এবার আমরা যে জিনিসটা দেখব, যে ধরো আমরা প্রোগ্রাম করছি, ওকে, ধরো একটা লাইন অফ প্রোগ্রাম আমরা লিখছি। সেই লাইন অফ প্রোগ্রাম আমরা লিখতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে কোনো একটা কন্ডিশন মিট হওয়ার পরে আমাদেরকে এটা বলতে হচ্ছে যে তুমি প্রোগ্রামটা এখানেই ক্লোজ করে দাও। তো সেই মোমেন্টে আমরা কি করব, ধরো একটা তোমার ফর লুপ চলছে বা একটা তোমার হোয়াইল লুপ চলছে, ধরো ঠিক আছে, একটা তোমার হোয়াইল লুপ চলছে। সেই হোয়াইল লুপ চলতে চলতে, এই ধরো একটা হোয়াইল লুপ আমরা রান করছি, সেই লুপটা যখন রান হচ্ছে, কন্ডিশন মিট করে যখন রান হচ্ছে, তো আমরা এমন একটা কন্ডিশন এখানটায় আসলো যে কন্ডিশনটায় লুপের কন্ডিশনটা কিন্তু ফলস হয়নি, কিন্তু এই কন্ডিশনটায় আমরা চাই কোডটা থেকে এক্সিট করে যেতে। তো সেই মোমেন্টে আমরা কি করব, সেই মোমেন্টে আমরা হেল্প নেব ব্রেকের। ব্রেক কিওয়ার্ডের সাহায্যে আমরা সেই মোমেন্টটা হ্যান্ডেল করতে পারি। ওকে, তো সেটা কিভাবে করব, তো দেখো তার জন্য আমাদেরকে একটা প্রোগ্রাম করবো, তার জন্য আমরা একটা প্রোগ্রাম করবো। তো সেই প্রোগ্রামটা হচ্ছে যে তোমার কাছে একটা নাম্বার দেওয়া রয়েছে, ধরো এ একটা নাম্বার, এর ভিতরে একটা নাম্বার স্টোর রয়েছে। তো তোমাকে চেক করে বলতে হবে যে এই নাম্বারটা প্রাইম নাম্বার অর নট প্রাইম নাম্বার, নট প্রাইম নাম্বার। ওকে, অর লিখে আমি আবার অর সাইন দিয়েছি, যাই হোক। তো প্রাইম নাম্বার অর নট প্রাইম নাম্বার চেক করে তোমাকে বলতে হবে। এবার কনসেপ্ট হলো যে প্রাইম নাম্বার নন প্রাইম নাম্বার কি। তো প্রাইম নাম্বার হলো সেই নাম্বার যে নাম্বারকে 1 এবং সেই নাম্বার ছাড়া কোনো নাম্বার দিয়ে ডিভিজেবল করা যাবে না। ধরো এক্স ইজ ইকুয়াল টু 3, তো আমাদের চেক করতে বলা হয়েছে যে 3 কি প্রাইম নাম্বার, তাহলে আমাদেরকে 3 তখনই প্রাইম নাম্বার হবে যখন 3কে দুটো মাত্র সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ডিভাইড করা যাবে, অর্থাৎ কোনো রিমাইন্ডার থাকবে না। সেটা কি 1 আর 3, শুধু 1 আর 3 ছাড়া তো 3কে তুমি যাই দিয়েই ভাগ করো, সেখানে তোমার পয়েন্ট দশমিক ভ্যালু আসছে, ঠিক আছে। তো সেই জন্য 3 হচ্ছে তোমার প্রাইম নাম্বার। ওকে, অর্থাৎ প্রাইম নাম্বার হলো এমনই একটা নাম্বার যে নাম্বারটাকে 1 এবং সেই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। ওকে, এবং সবসময় মনে রাখবে প্রাইম নাম্বারের দুটো তোমার একটা প্রাইম নাম্বারকে অলওয়েজ তোমার দুটো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে সেই নাম্বারটা। ওকে, ধরো 2কে যদি আমরা চেক করতে বলি তাহলে 2কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4 যদি আমরা লিখি 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 এর বেশি যখনই হয়ে যাবে, যেটা দিয়ে ডিভাইড করা যায় সেই নাম্বারটা যখনই 2 এর বেশি হয়ে যাবে তখন সেটা প্রাইম নাম্বার হবে না। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে। ওকে, এবং যে দুটো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে সেটা কি, একটা 1 এবং সেই সংখ্যাটা, যে সংখ্যাটার প্রাইম নাম্বার চেক করতে বলছে 3 এর চেক করতে বলে 3 দিয়েই শুধু ডিভাইড করা যাবে, অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা গেলে সেটা প্রাইম নাম্বার নয়। অর্থাৎ বাংলায় যাকে বলা হয় তোমার মৌলিক সংখ্যা। ওকে, যারা বাংলা মিডিয়ামে পড়ো, বাংলায় যাদেরকে বলা হয় তোমার মৌলিক সংখ্যা।
ওকে, তো এবার আমরা যে জিনিসটা করব সেটা হলো যে এর প্রোগ্রামটা আমরা দেখব। চলো, তো ধরো তোমার কাছে একটা প্রোগ্রাম রয়েছে, তোমাকে একটা নাম্বার দিয়ে চেক করতে বলছে যে এই নাম্বারটা প্রাইম কি নয়। ইন্ট নাম, তারপরে আমরা একটা আই নিব, ইন্ট নাম এবং আই এই দুটো ভেরিয়েবল নিলাম। তারপর আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করছি যে প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার। ওকে, এন্টার দ্য নাম্বার, যথারীতি এন্টার করলো। তারপরে সেটাকে আমাদের ইউজারের থেকে ইনপুট নিতে হবে, স্ক্যানএফ %d, তার অ্যাড্রেসটা $নাম। ওকে, নামের ভিতরে সেই নাম্বারটাকে স্টোর করলো। এবার i = 2, কারণ আমি বলেছি যে 1 প্রাইম নাম্বার নয়। ওকে, 0 1 প্রাইম নাম্বার কখনোই নয়, সেই জন্য i 2 থেকে স্টার্ট হবে। i = 2, হোয়াইল, আমরা এখানে একটা হোয়াইল লুপ লাগাচ্ছি, হোয়াইল i <= নাম্বার -1। আমি লজিকটা কেন লাগাচ্ছি সেটা তোমাদেরকে বলে দেবো। i <= নাম্বার -1। তারপরে আমরা কি চেক করছি, ইফ কতক্ষণ লুপটা চলবে, i থেকে অর্থাৎ 2 থেকে শুরু হবে এবং নাম্বারটা যত হবে তার থেকে <-1 হয়ে সেটার থেকে ছোট হবে। ধরো চেক করতে বলছে 5, অর্থাৎ তাহলে কোত্থেকে শুরু হচ্ছে, i এর ভ্যালু 2 থেকে স্টার্ট হচ্ছে এবং 5 - 1, অর্থাৎ যতক্ষণ না i এর ভ্যালু 4 হচ্ছে ততক্ষণ লুপটা চলবে। ওকে, ইফ, তারপরে আমরা কি লিখছি, ইফ নাম্বার মডিউলো i = যদি নট ইফ নাম্বার মডিউলো i যদি নট দরকার নেই, ইফ নাম্বার মডিউলো i = যদি 0 হয় তাহলে প্রিন্টএফ নট আ প্রাইম নাম্বার। ওকে, নট আ প্রাইম নাম্বার। ওকে, দিয়ে /n নট আ প্রাইম নাম্বার, এবং এখানে কি করবো, ব্রেক করে যাবো, অর্থাৎ এখানেই প্রোগ্রামটা তুমি বন্ধ করে দেবো। আদারওয়াইজ যদি না হয় তাহলে i++ হবে। ওকে, এবং সবার শেষে যদি এখানে হয় ইফ i = নাম্বার, ওকে, i = নাম্বার, তাহলে প্রিন্টএফ তোমার প্রাইম নাম্বার। ওকে, তো সবার প্রথমে আমরা চেক করে নেব যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কি নেই, তারপর আমি এটা এক্সপ্লেন করছি তোমাদেরকে। তো এন্টার দ্য নাম্বার 5 প্রাইম নাম্বার, এন্টার দ্য নাম্বার 4 নট আ প্রাইম নাম্বার। ওকে, ঠিক আছে, এবার এই কোডটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। দেখো, তো সবার প্রথমে আমি কি লিখলাম, যে প্রথমে একটা নাম্বার ইনপুট নিলাম, তো লজিক পার্টটা জাস্ট এক্সপ্লেন করছি তোমাদেরকে। i = 2 লিখলাম, অর্থাৎ 2 থেকে স্টার্ট হচ্ছে। তারপরে কি লিখলাম, যে হোয়াইল i <= নাম্বার -1 লিখে লুপটা স্টার্ট করলাম, অর্থাৎ i এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম কি, i <= 2 থেকে। তারপরে হোয়াইল i <= নাম্বার -1। তারপরে কি চেক করছি, ইফ, একটা ইফ কন্ডিশন লাগাচ্ছি, যেখানে লিখছি ইফ নাম্বার মডিউলো i = তোমার যদি 0 হয় তাহলে প্রিন্ট করো যে প্রিন্টএফ নট প্রাইম। ওকে, প্রিন্টএফ নট প্রাইম, আর এখানে লুপটা ব্রেক করে দাও। ঠিক আছে, এখানে লুপটা ব্রেক করে দাও, আর যদি না হয় এটা তাহলে আইটাকে ++ করো। তারপরে যদি তোমার ইফ i = তোমার নাম্বার হয় তাহলে তুমি প্রাইম নাম্বার প্রিন্ট করো, প্রাইম নাম্বার, প্রিন্টএফ প্রাইম নাম্বার প্রিন্ট করো। তো দেখো এখানটায় কি হচ্ছে। তো সবার প্রথমে ধরো একটা নাম্বার তোমাকে বলেছে 5 জন্য চেক করতে হবে 5 প্রাইম নাম্বার কি নয়। তো আমি কি চেক করছি, i <= নাম্বার -1, i এর ভ্যালু কত, 2। তো চেক হচ্ছে 2 কি 5 - 1 4-এর থেকে ছোট, 2 কি 4-এর থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে লুপের ভিতরে প্রবেশ করো। তারপরে কি, লুপের ভিতরে ঢোকো। তারপরে আমরা চেক করছি নাম্বার মডিউলো i, নাম্বার কত 5, মডিউলো i, i এর ভ্যালু এখন কত, i = এখন কিন্তু 2। i এটা কি 0, এই কন্ডিশনটা কি ট্রু, না এই কন্ডিশনটা ফলস, কারণ 5 মডিউলো 2 করলে 1 হয়। ঠিক আছে, তো এই কন্ডিশনটা ফলস, তো সেই জন্য কি হচ্ছে, লুপের বাইরে চলে আসলো এবং i++ হলো, এবং তার ফলে কি হলো, 2 + 1 হলো। এবার যথারীতি 5 মডিউলো এবার 3 হবে, কারণ 2 + 1 3। এবার 5 মডিউলো 3 কি = 0, না, এগেইন এইটা ভুল। ঠিক আছে, তো আবার লুপের বাইরে চলে আসলো, লুপের বাইরে চলে এসে i++ হলো, মানে লুপের বাইরে বলতে এই ইফ ব্লকের বাইরে চলে আসলো, এসে i++ হলো, এবং i++ হওয়ার পরে কী হলো, 3 + 1 4 হয়ে গেল।
4 হওয়ার পরে কি হলো দেখো, 4 হওয়ার পরে এগেইন সেম জিনিস করলো যে 5 মডিউলো 4 ইজুকাল টু কি 0 নয়, 0 নয়। তাহলে কি 5 মডিউলো 4 করলে 1 রিমাইন্ডার থাকছে, তো ইজুকাল টু নট 0। তাহলে আবার লুপটাকে আই প্লাস প্লাস করলো, আই যখন প্লাস প্লাস করলো তখন 4-এর ভ্যালু কত হয়ে গেল 5। আর আমাদের কন্ডিশনটা কি ছিল যে আই লেস দ্যান অর ইজুকাল টু 4 হতে হবে, তাহলে এই কন্ডিশনটা এখানেই ফলস হয়ে গেল। তো এই লুপটা এখানে এক্সিকিউট হয়ে গেল, লুপের বাইরে চলে আসলো। এবং এসে যখন চেক করছে যে ইফ আই ইজুকাল টু নাম্বার, এখন আয়ের ভ্যালু কত, এখন আয়ের ভ্যালু হচ্ছে 5 আর নাম্বারের ভ্যালু কত, নাম্বারের ভ্যালুও 5, 5 নাম্বারের জন্য চেক করছিলাম, আয়ের ভ্যালুও 5, নাম্বারের ভ্যালুও 5। তো এই দুটো নাম্বার যখন ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে তুমি প্রিন্ট করে দাও প্রাইম নাম্বার। ওকে, তো ইজি লজিক। এর থেকেও প্রাইম নাম্বারকে আরও যদি তোমরা কেউ অ্যাডভান্স কেউ এই ভিডিওটা দেখো তাহলে সে ভাববে যে আমি কেন আরও অপটিমাইজড ওয়েতে করছি না, কারণ আমি জাস্ট বিগিনারদের জন্য করাচ্ছি, সেই জন্য এখানে টাইম কমপ্লেক্সিটি বা আরও অপটিমাইজড ওয়েতে করানো যায়, কিন্তু সেটা আমি দেখাচ্ছি না। তো যাই হোক, তো এইভাবে আমরা প্রাইম নাম্বারের জন্য প্রোগ্রাম লিখি। তো দেখো মেইন জিনিস যেটা আমাদের এখানে দরকার, এই ব্রেক স্টেটমেন্টটা। অর্থাৎ যখনই একটা নাম্বার প্রাইম নয়, ধরো আমরা যদি 4-এর জন্য দেখতাম, 4-এর জন্য তো প্রাইম নয়, কারণ 4-এর 1 2 4 আছে। তো এবার নাম্বার যখন 2, তাহলে তখন এখানে এই কন্ডিশনটা তো ট্রু হয়ে যাচ্ছে, 4 মডিউলো 2 ইজুকাল টু 0, এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। তখন কি নট প্রাইম প্রিন্ট হচ্ছে এবং আর চেক করার দরকার নেই, আর ইনক্রিমেন্ট করার দরকারই নেই, কারণ আমরা জানি নট প্রাইম। তো সেই জন্য এখানে প্রোগ্রামটা ব্রেক করে দিতে বলছে, অর্থাৎ আমাদের এরপরে আর প্রোগ্রামটা দরকার নেই। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কোথাও যদি আমাদেরকে কোনো প্রোগ্রামকে ইমিডিয়েট স্টপ করতে হয়, বা কোথাও যদি আমরা চাই যে এই লাইনটা যদি সত্যি হয় এবং এই লাইনটা যদি এক্সিকিউট হয়, তারপরে আমাদের প্রোগ্রামটা রান হওয়ার দরকার নেই, তখন আমরা ব্রেক স্টেটমেন্টের ইউজ করি। ওকে, তখন আমরা ব্রেক স্টেটমেন্টের ইউজ করি। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রোগ্রামটা, কোথাও অসুবিধা থাকলে আমাকে জানাবে। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে ব্রেকের পাশাপাশি আমাদের কাছে আর একটা স্টেটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার কন্টিনিউ। ওকে, কন্টিনিউ কি, ধরো কোনো একটা প্রোগ্রামের ভিতরে কোনো একটা পার্টিকুলার লাইন যখন আসছে বা কোনো একটা পার্টিকুলার কন্ডিশন যখন ট্রু হচ্ছে, সেই কন্ডিশনটাকে আমরা স্কিপ করে যেতে চাইছি, স্কিপ করে আমরা পরের লাইনে গিয়ে সেই প্রোগ্রামটাকে রান করতে চাইছি। তো সেই মোমেন্টে আমরা কন্টিনিউয়ের ইউজ করি। ধরো, তো আমি ডাইরেক্ট তোমাদের একটা প্রোগ্রাম লিখে দেখাই। ওকে, ডাইরেক্ট তোমাদেরকে একটা প্রোগ্রাম লিখে দেখাচ্ছি। হ্যাঁ, ধরো তোমাদেরকে বলেছে একটা প্রোগ্রাম আমি লিখছি, দেখো ইন্ট আই কমা জে। ওকে, তোমাদেরকে বলছে 1 2 এবং 2 1, এই দুটো অপোজিট নাম্বারে প্রথমে 1 2 প্রিন্ট করো এবং তারপরে 2 1 প্রিন্ট করো। তো সেটাকে আমরা এইভাবে ফর লুপের সাহায্যে এবং কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করে কীভাবে করবো দেখো। তো ফর লুপ প্রথমে লিখলাম ফর আই ইজুকাল টু 1, আই লেস দ্যান ইজুকাল টু 2, কারণ 1 2 এই দুটোই দরকার আমাদের, আই প্লাস প্লাস। তারপরে কি নেস্টেড ফর লুপের ইউজ করব, নেস্টেড ফর জে ইজুকাল টু 1, জে লেস দ্যান ইজুকাল টু 2, জে প্লাস প্লাস। ওকে, ইফ আই ইজুকাল টু জে যদি হয়, তাহলে তুমি কি করো, কন্টিনিউ করো। আই ইজুকাল টু যদি জে হয় তাহলে তুমি কন্টিনিউ করো, আদারওয়াইজ তুমি কি করো, প্রিন্ট করে দাও প্রিন্ট এফ %d, ওকে, দিয়ে /n এবং তারপরে আই কমা জে। ওকে, আই কমা জে। তো এবার এই প্রোগ্রামটাকে আমি যদি রান করি, তাহলে দেখো 1 2 2 1 এই দুটো জিনিস প্রিন্ট হচ্ছে। এবার কেন হচ্ছে দেখো, তো সবার প্রথমে দেখো এই জায়গাটা কী হচ্ছে, আই ইজুকাল টু যখন 1 রয়েছে তখন, এবং কন্ডিশনটা কতক্ষণ চলবে, যতক্ষণ আয়ের ভ্যালু 2-এর থেকে ছোটো কিংবা ইকুয়াল। ওকে, তো প্রথম কন্ডিশনটা ট্রু, তো এই সেকেন্ড লুপের ভিতরে তখন ঢুকে কি দেখলো যে এর ভ্যালু যখন 2-এর থেকে ছোটো ততক্ষণ লুপটা চলবে এবং যে এখন 1 রয়েছে, জে ইজুকাল টু 1 রয়েছে। এখন ফার্স্টে কি আয়ের ভ্যালুও 1 এবং জে এর ভ্যালুও 1, সেই জন্য কি হলো যে লুপটাকে কন্টিনিউ করে গেল, কারণ ইফ আই ইজুকাল টু জে কন্টিনিউ করে গেল। ওকে, কন্টিনিউ করে যাওয়ার পরে যে জিনিসটা হলো যে আমরা এগেইন এই লুপটাকে রান করছি। এবার যে জিনিসটা হচ্ছে দেখো, প্রিন্ট এখন জে এর ভ্যালু কি, কন্টিনিউ হয়ে যাওয়ার পরে জে প্লাস প্লাস হলো, জে প্লাস প্লাস হওয়ার পরে কি এখন জে এর ভ্যালু কত হয়ে গেল, জে এর ভ্যালু হয়ে গেল 2। এবার জে লেস দ্যান ইজুকাল টু কন্ডিশন ট্রু, তখন আই ইজুকাল টু জে, আয়ের ভ্যালু কিন্তু 1 রয়েছে কিন্তু জে এর ভ্যালু হয়ে গেছে 2। তো ফর দিস সিজন এটা এই কন্ডিশনটা তখন মিথ্যে হলো, মিথ্যে হওয়ার কারণে এটা বাইরে চলে আসলো, বাইরে চলে এসে কি হলো 1 এবং 2, আয়ের ভ্যালুর জন্য 1 প্রিন্ট করলো এবং জে এর ভ্যালুর জন্য তোমার 2 প্রিন্ট করলো। তো এটাকে যদি এখানে বুঝতে অসুবিধা আমি এখানে লিখে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে কি বলছিল যে আই ইজুকাল টু 1, আই লেস দ্যান ইজুকাল টু 2, আই প্লাস প্লাস
এবং তার ভিতরে আরেকটা লুপ চলছিল কি জে ইজ ইকুয়াল টু 1, জে লেস দ্যান ইজ ইকুয়াল টু 2, জে প্লাস প্লাস এবং আই ইজ ইকুয়াল টু যদি জে হয় তাহলে কন্টিনিউ করো, কিছু প্রিন্ট করতে হবে না। আদারওয়াইজ তুমি প্রিন্ট করো যে আই আর জে তুমি প্রিন্ট করো। ওকে, আমি শর্ট ফর্মে লিখলাম জাস্ট বোঝানোর জন্য। তো সবার প্রথমে আয়ের ভ্যালু 1, কন্ডিশন ট্রু, আই প্লাস প্লাস হবে এই পুরো লুপটা রান হয়ে যাওয়ার পরে। তো তারপরে সে এই লুপের ভিতরে প্রবেশ করলো। এখানে জে এর ভ্যালু সবার প্রথমে 1 এবং এই কন্ডিশনটাও ট্রু, এবং প্রথমে চেক করা হচ্ছে ইফ আই ইজ ইকুয়াল টু জে কিনা। আই ইজ ইকুয়াল, এখন আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালুও 1, জে এর ভ্যালুও 1, তাহলে এই কন্ডিশনটা ট্রু হলো, তো কন্টিনিউ করে গেল, কোনো কাজ হলো না। তারপরে আবার এগেইন এই লুপের ভিতরে প্রবেশ করলো আর জেটা প্লাস প্লাস 1 হয়ে গেল, জে প্লাস 1 হয়ে গেল। এখন জে এর ভ্যালু হয়ে গেছে 2, কিন্তু আয়ের ভ্যালু 1ই রয়েছে। তো এবার চেক করা এগেইন এই কন্ডিশনটা চেক করলো 1 ইজ ইকুয়াল টু কি জে, না এই কন্ডিশনটা তখন ফলস হলো। তখন কী হলো, এই লুপের বাইরে আসলো, এসে তোমার লুপের বাইরে বলতে এই কন্টিনিউ স্টেটমেন্টটাকে আর রান করলো না, রান না করে এখানে এসে প্রিন্ট টেপ করে আই আর জেটাকে প্রিন্ট করে দিল 1, 2। তারপর এগেইন এবার এইটা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে কি, এবার আয়ের ভ্যালুটা প্লাস প্লাস 1 হলো। এখন আয়ের ভ্যালু হয়ে গেল আই প্লাস 1 ইজ ইকুয়াল টু তোমার 2, ঠিক আছে। এবার সবার প্রথমে কি চেক করছে, আই জে, তারপর এর ভিতরে প্রবেশ করে চেক করলো কি যে জে ইজ ইকুয়াল টু 1, জে লেস দ্যান ইজ ইকুয়াল টু 2, জে প্লাস প্লাস। এবার জে এর ভ্যালু কত রয়েছে, এখন 1 রয়েছে, তো আই এর ভ্যালু হচ্ছে 2, জে এর ভ্যালু তোমার 1, তো এই দুটো ইকুয়াল নয়, সেই জন্য এটা প্রিন্ট হয়ে গেল, 2, 1 প্রিন্ট হয়ে গেল। তারপরে জে এর ভ্যালু যখন 2 হয়ে গেল তখন তো আইও 2, জেও 2, তখন কন্টিনিউ হয়ে গেল, কিছু কাজ হলো না। তারপরে এগেইন এই লুপটা আবার চেক করলো যে তারপর আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট করে কী করা হলো, 2 + 1 3 করা হলো। এবার 3 তো এই কন্ডিশনটাকে মিট করে না, ফলে পুরো প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ডু হোয়াইল লুপ। ওকে, এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম আর এতক্ষণ আমরা ফর লুপ সম্পর্কে পড়লাম, এবার আমরা যে জিনিসটা জানবো সেটা কি, ডু হোয়াইল লুপ। ওকে, ডু হোয়াইল লুপ, ঠিক আছে। হ্যান্ডরাইটিংয়ের জন্য ক্ষমা করে দিও আমাকে। ডু হোয়াইল লুপ। ওকে, তো ডু হোয়াইল লুপের সাথে হোয়াইল লুপের পার্থক্য কোথায়? আমাদের কাছে তো হোয়াইল লুপ ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা কেন ডু হোয়াইল লুপ ইউজ করছি? তো হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপের পার্থক্যটা এই জায়গাটাই, হোয়াইল লুপে কি হয়, সবার প্রথমে কন্ডিশন চেক হয় এবং কন্ডিশন চেক হওয়ার পরে যদি কন্ডিশনটা সত্যি হয় তাহলে প্রোগ্রামটা এক্সিকিউট হবে, কিন্তু ডু হোয়াইল লুপে সেটা নয়। ডু হোয়াইল লুপে তোমার যদি কন্ডিশনটা ফলসও হয় তাও তোমার প্রোগ্রামটা একবার রান হবে, ওয়ান টাইম রান। ওকে, একবার রান হবেই। প্রথমে কি ডু, তার ভিতরে যেটা করতে বলছো সেটা, তারপরে হোয়াইল। ওকে, এটা হচ্ছে সিনট্যাক্স। তো ডু এর ভিতরে যেটা করতে, এই কন্ডিশনটা যদি তোমার মিথ্যেও হয়, এই কন্ডিশনটা যদি তোমার ফলসও হয়, তাহলে তাও তোমার প্রোগ্রামটা একবার এক্সিকিউট করবে। কিন্তু হোয়াইল লুপের ভিতরে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে তোমার প্রোগ্রামটা একবারও এক্সিকিউট করবে না। এটাই হলো পার্থক্য। তো এটাকে যদি আমরা একটা কোডের মাধ্যমে দেখি, ধরো তোমাকে একটা কোড বলেছে হোয়াইল 5 < 1, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে তুমি প্রিন্ট করো একটা স্টেটমেন্ট। এখানে তুমি কিছু একটা প্রিন্ট করছো। ওকে, তো এই প্রোগ্রামটা রান হবে না। ওকে, কারণ এটা ফলস। ওকে, কিন্তু আমরা সেম জিনিস যদি ডু হোয়াইল লুপের মাধ্যমে করতাম, যদি আমরা এখানে লিখতাম ডু হোয়াইল, ডু লিখে আমরা যদি এখানে বলতাম প্রিন্ট করো কিছু একটা, এবং তারপরে এখানে হোয়াইল দিয়ে কন্ডিশনটা দিতাম, তো সবার প্রথমে যেহেতু ডুটা রয়েছে সেই জন্য প্রথমে একবার প্রিন্ট হবে, তারপর হোয়াইলে এসে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা এই কন্ডিশনটা 5 < 1, এই কন্ডিশনটা যেহেতু ফলস তখন প্রোগ্রামটা এক্সিকিউট করে যাবে। ওকে, এক্সিকিউট করে যাবে। তো সবার প্রথমে একবার প্রিন্ট হবে তারপরে এক্সিকিউট করবে। তো এটা আমি থিওরিটিক্যালি বললাম তোমাদেরকে, চলো প্রোগ্রামের ভিতর গিয়ে একবার দেখে নেওয়া যাক যেটা বললাম সেটা সত্যি বললাম কিনা। তো সবার প্রথমে আমরা হোয়াইল লুপের মাধ্যমে দেখে নিই যে আমি ঠিক বললাম কিনা। তো হোয়াইল 4 < বা 5 < 1 যদি আমরা করে আমরা ধরো এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে যাচ্ছি, প্রিন্ট এফ হ্যালো। ওকে, এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখো কি বলছে, কোনো কিছু আউটপুটে আসছে না কারণ এই কন্ডিশনটা ফলস। কিন্তু সেম জিনিসকে আমি এটা আমি কমেন্ট করে দিলাম, সেম জিনিসকে আমি যদি ডু হোয়াইল লুপের সাহায্যে লিখি তাহলে আমরা কি লিখব, যে ডু প্রিন্ট এফ হ্যালো লেখার পরে আমরা কি করব, যে হোয়াইল 5 < 1। ওকে, এবং এটাকে যদি আমি রান করি তাহলে দেখো একবার হ্যালো প্রিন্ট হচ্ছে,
কারণ আমি তোমাদেরকে বলেছিলাম কন্ডিশন ফলস হলেও একবার হলেও তোমার হ্যালো প্রিন্ট হয়। তো এটাই তোমার ডু হোয়াইল লুপের কনসেপ্ট। ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিলাম, এবং এরপরে যত আমরা আগে প্রোগ্রাম করব আমরা ডু হোয়াইল লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপ সব কিছুর ইউজই এক এক করে করতে থাকবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই সবগুলো কোড প্র্যাকটিস করবে এবং যেখানে তোমাদের বুঝতে এক ফোঁটাও অসুবিধে হচ্ছে সেই জায়গাটা আমাকে কমেন্টে জানাবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো চলো ভালো থেকো সবাই, বাই।